ফিলিস্তিনের গাজা নগরীর উত্তরাঞ্চলে সপ্তাহ চারেক আগেই অভিযান শুরু করেছিল ইসরায়েলি বাহিনী। এরপর থেকে সেখানে 1200 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র, একদিন আমরাই করব বিশ্বজয়। মেধা তৈরিতে, মেধা বিকাশে, মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গাজার বেইত লাহিয়া এলাকায় আশ্রয় নেওয়া বেসামরিক মানুষের উপর ব্যাপক হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। এর ফলে ওই এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়ার পাশাপাশি ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। এদিকে ফিলিস্তিন ও লেবাননের যুদ্ধ নিয়ে তীব্র সমালোচনা করছেন বিভিন্ন দেশের কূটনীতিবিদরা। গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনের মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে গাজা ও লেবাননবাসীর ওপর চালানো ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বিন সালমান। বিন সালমান তার বক্তব্যে জানান, ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। সৌদি আরবের প্রভাবশালী এ নেতা আরো বলেন, নতুন করে আর কোনো আগ্রাসন চালানোর থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতিও আহ্বান জানান। ফিলিস্তিনিদের দুর্দশার চিত্র তুলে ধরে আরব লীগের মহাসচিব আহমেদ আবউল ঘেইদ বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইসরায়েলি সহিংসতা দেখেও বিশ্ব চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের জীবনে, তাই আমাদের আয়োজন অনেক, যা প্রয়োজন থেকেও বেশি। রয়্যালটি মেগা মল, রয়্যালটি ইন রিয়েল লাইফ। সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, লেবাননের হেজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল, কিন্তু এ যুদ্ধ তার দেশকে নজিরবিহীন সংকটের মুখোমুখি করেছে, দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। এ যুদ্ধ বন্ধ হওয়া খুবই জরুরি। একেম সুমন, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।